একজন হচ্ছে নবীজির মা, আরেকজন হচ্ছে নবীজির আব্বা। আমি খুব একটা শুনি না ওলামায়ে কেরামরা নবীজির আব্বা এবং আম্মাকে নবীজির প্রতি দরুদ ও সালামের সাথে ওনাদেরকে যুক্ত করতে, আমি শুনি নাই। কিন্তু বাকিদেরকে দেয়, আহলে বায়তকে দেয়, আলদেরকে দেয়, নবীজির সাহাবীদেরকে দেয়, পরবর্তীতে যারা আসবে তাদেরকেও দেয়। সবাইকে দিলাম, সবাইকে মনে রাখলাম, আমার নবীজির কলিজার টুকরা আব্বা আম্মাকে বাদ দিয়ে দিলাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা, যেদিন থেকে আপনারা আমার নবীজির আব্বাকে ভুলে গেলেন নবীজির সাথে সালাম দেওয়ার বেলায়, যেদিন থেকে ভুলে গেলেন আমার নবীজির আম্মাকে নবীজির সাথে সালাম দেওয়ার ক্ষেত্রে, সেদিন থেকে আহলে হাদিস সালাফিরা আমার নবীজির আব্বা এবং আম্মাকে জাহান্নামী বলা শুরু করলো। কথা বলেন ঠিক কিনা? খুব বেশি আগে যাওয়ার দরকার নাই, রিসেন্ট, একদম টাটকা, গত 2-3 দিন আগের খবর। আমি নাম বলতে চাই না, এটা আমার অভ্যাসের সাথে যায় না। একজন আলেম কতটুকু পড়েছে আমি জানি না, মাথায় টুপি, লম্বা দাড়ি, এইরকম মানুষের সামনে ওয়াজ করতে অভ্যস্ত, স্পষ্ট ভাষায় ভিডিওতে সামনে এসে বলল, একেবারে গড়গড় করে, জবানে বাধা আসে নাই, কলিজা কাঁপে নাই, ঠোঁট কাঁপে নাই, স্পষ্ট ভাষায় বলল আমার নবীজির আব্বা জাহান্নামী, নবীজির আম্মা জাহান্নামী। চিৎকার দিয়ে বলো নাউযুবিল্লাহ। 2 হাত তুলে আসমান এবং জমিনকে সাক্ষী রেখে, এই নাসিরপুরের জমিনকে সাক্ষী রেখে বলো নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমার সাথে বলেন আমার নবীজির আব্বা জান্নাতি, আমার নবীজির আম্মা জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? আইয়ামে জাহেলিয়াতের যুগে যখন মানুষের নাম রাখা হতো উতবা, আইয়ামে জাহেলিয়াতের যুগে যখন মানুষের নাম রাখা হতো লাত, শাইবা, যখন মানুষের নাম রাখা হতো আবু জাহাল অন্ধকারের পিতা, যখন মানুষের নাম তখনকার দেব দেবীর নামে রাখা হতো, বিশ্ববাসী তোমাদের কি মনে হয় যখন আইয়ামে জাহেলিয়াত অন্ধকার যুগে মানুষের নাম যেই সময় দেব দেবী মূর্তির নামে রাখা হতো, সেই সময় একজনের নাম হয়ে গেল আব্দুল্লাহ। আরে আব্দুল্লাহর অর্থ তুমি জানোনি? আব্দুল্লাহর অর্থ আল্লাহর বান্দা। শুধু আল্লাহর বান্দা নয়, আমার হাবিবকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জমিনের উপরে মানুষের নামের মধ্যে সবচেয়ে ভালো নাম, আল্লাহর কাছে সবচেয়ে মাকবুল নাম না কোনটা? আমার সরকারে দু আলম জবাব দেয়, জমিনের উপরে আসমানের নিচে আল্লাহর কাছে সবচেয়ে মাকবুল নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। 1 নম্বর পজিশনে যে নাম আব্দুল্লাহ। তোমাদের কি মনে হয়, বিশ্ববাসী তোমাদের কি মনে হয়, আইয়ামে জাহেলিয়াতের মূর্তিদের নামে যখন নামকরণ করা হতো, যখন মেয়েদেরকে জীবন্ত মাটির মধ্যে কবর দেওয়া হতো, সেই সময় এক ব্যক্তির নাম হয়ে গেল আল্লাহর বান্দা, আরেকজন নারীর নাম হয়ে গেল আমিনা, অর্থ বিশ্বাসী। এটা কাকতালীয় হয় নাই, কাকতালীয় হয় নাই, আল্লাহর কুদরতি ইশারা ছাড়া এই নাম কাকতালীয় হয় নাই। কথা বলেন ঠিক কিনা? বাবার নাম আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, মায়ের নাম আমিনা, বিশ্বাসী। তো তখনকার সময়ে যিনি আল্লাহর বান্দা, যিনি বিশ্বাসী, আরে নামের মধ্যেই তো ঈমানের গন্ধ আছে। কথা বলেন ঠিক কিনা? নামের মধ্যেই তো ঈমানের গন্ধ আছে। আমার নবীজির যে নসল, এই নসল একেবারে আদম নবী পর্যন্ত কোনো কুফরের কোনো গন্ধ পরিমাণ পর্যন্ত ছিল না, থাকলে ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস আছে না নাই? এই বিশ্বাস আছে না নাই? এই বিশ্বাস আছে না নাই? আরে যার সিনার ভিতরে ইশক আছে, যার ভিতরে সিনার ভিতরে সবুজ গম্বুজের মহব্বত আছে, আরে দলিলের দিকে তাকায় না, দলিলের দিকে তাকায় না। যেই মুস্তাফা আমাকে টুপি পরিয়ে দিয়েছে, যেই মুস্তাফা এই দাড়ি রাখতে বলেছে, যেই মুস্তাফা লম্বা পাঞ্জাবি আমাকে দিয়েছে, যেই মুস্তাফা আমাকে ইমানদার বানিয়েছে, যেই মুস্তাফা আমাকে কোরআন দিয়েছে, যেই মুস্তাফা আল্লাহ
আমার বন্ধুরা, আজ গোটা বিশ্বে ঈমান হরণ করার জন্য নানামুখী ষড়যন্ত্র। আপনি ঘুমিয়ে আছেন, আমি ঘুমিয়ে আছি। কিছুদিন আগে পত্রিকায় দেখলাম উত্তরবঙ্গে 20 বছর মসজিদের ইমাম ইমামতি করেছে, খুতবা দিয়েছে। 20 বছর পরে ধরা পড়লো তিনি আসলে খ্রিস্টান। 20 বছর, কয় বছর? এই 20 বছর ব্যাপী খ্রিস্টান মুসলমানদের ভিতরে ঢুকে না, ইমাম হয়ে বসে আছে। আপনাদের কাছে কি মনে হয়? গতকালকে তো আমরা ইরানের বিজয় দেখেছি, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? কিন্তু আমাদের দেশে শুধু মুসলমান দাবি না, কিছু আলেম দাবি বেজার। শুধু কালকে না, শুরু থেকে বেজার। শুধু বেজার না, বরং প্রকাশ করে ঘোষণা দিয়ে বেজার। যার নুন খায় তার তো গুণ গাওয়াই লাগবে, ঠিক কিনা? তো এই দিক থেকে তারা ওয়াফাদারি ঠিক রেখেছে, কৃতজ্ঞতা। যার নুন খেয়েছে তার গুণ গাইতেছে। পেট্রোডলার যেই সমস্ত শায়েখদের ভিতরে ঢোকে, পেট্রোডলার যেই সমস্ত শায়েখদের, ঘন্টা শায়েখদের ভিতরে ঢোকে, আরে তারা তো আল্লাহর নবীর পক্ষে না, সবুজ গম্বুজের পক্ষে না, তারা আহলে হাদিস ইসরাইলের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা মুসলমানেরা, আবার এখন অনেকেই কথা বলবে, হুজুর ইরান তো অন্য কিছু, আছে না নাই? আমাদের সমাজে এরকম বলা লোক আছে না নাই? আমার নবীজি বলে, এই মুসলমানেরা, আমার উম্মত সবাই একটা বডির মতো, একটা শরীরের মতো। তোমার শরীরে এক জায়গায় আঘাত পেলে এটা যেমন সারা শরীর তার সাফার করে, তার ব্যথায় পুরো শরীর ব্যথিত হয়। আমার পৃথিবীর এক কর্নারে একজন মুমিন মুসলিম যদি আমার উম্মত ব্যথিত হয়, গোটা মুসলিম জাতি যেন ব্যথিত হয়। বলুন সুবহানাল্লাহ। আজ আমেরিকা, ইসরায়েল, ইরানের বুকে কোন সুন্নির উপর আক্রমণ করে নাই, কোন শিয়ার উপর আক্রমণ করে নাই। আমেরিকা, ইসরায়েল আক্রমণ করেছে যেই সমস্ত মানুষদের সিনার ভিতরে আল্লাহ, আল্লাহর রাসূল আছে, যেই সমস্ত মানুষ হাতে কোরআন আছে, যেই সমস্ত মানুষ মসজিদে সেজদা করে, আরে যেই সমস্ত মানুষ সাহাবায়ে কেরামদেরকে সম্মান করে, মুসলমানদের উপর আক্রমণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আলাদা হওয়ার আর সুযোগ নাই। কাঁধে কাঁধ রাখতে হবে, হাতে হাত রাখতে হবে, চোখে চোখ মিলাতে হবে। ভালোবাসার সাথে গোটা পৃথিবী জয় করা এখনই সময়ের দাবি। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি এই ইরানের পাশে, চারিপাশে লিবিয়া বলেন, ইরাক বলেন, সৌদি আরব বলেন, কাতার বলেন, বাহরাইন বলেন, সংযুক্ত আরব আমিরাত বলেন, আরে সবগুলি দেশ আমাদের, সবগুলি দেশ আমাদের। আমার ভাইয়ের বাড়িতে দাঁড়িয়ে আমার উপর গুলি ছোড়ে, রক্তক্ষরণ হয় আমাদের, রক্তক্ষরণ হয় আমাদের। যখন থেকে আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব কেএম বশিরউদ্দিন তহিন, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি। সকলে বলুন মারহাবা। আরো উপস্থিত হয়েছেন জনাব আসমাত আলী স্যার, প্রেস ক্লাব সভাপতি, নাসিরনগর। আরো উপস্থিত হয়েছেন জনাব মুজাম্মেল হক সবুজ সাহেব, সাধারণ সম্পাদক, নাসিরনগর প্রেস ক্লাব। নাসিরপুর বরাবর হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সংঘের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে বলুন মারহাবা। আজকের মাহফিল আসলে সমস্ত এই দেশের গুণীজনরা আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন। আমরা আসলে সৌভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক
এই মাহফিল থেকে রহমত এবং বরকত নিয়ে যেন আমরা বাড়ি যেতে পারি, সে তৌফিক দান করুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, বাবারা, ভাইয়েরা, যেটি বলছিলাম, যখন আপনারা আমার দয়াল নবীজির প্রতি দরুদ ও সালাম পেশ করবেন, আজ আমি আপনাদেরকে এতগুলি মানুষ, হাজার হাজার মানুষ, আজকে আমি আপনাদের করজোড়ে আবেদন করছি, আমার নবীজির আব্বা এবং আম্মাকে বাদ দিবেন না। রাজি আছেননি সবাই? রাজি আছেননি সবাই? ওয়ালা আলিকা ওয়া আজওয়াজিকা ওয়া আহলি বাইতিকা ওয়া আবিকা ওয়া উম্মিকা وأصحابك أجمعين. قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل. সবাই বলবেন, কেউ বাদ থাকবেন না। আমার নবীজির দরুদ একটা জবানে যেন বন্ধ না থাকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। या रहमानो या अल्लाह, या रहीमो या अल्लाह, या रहमानो या अल्लाह, या रहीमो या अल्लाह, या करीमो या अल्लाह, या करीमो या अल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गई, हस्बी रब्बी जल्लल्लाह मा कल्बी, ला नूर मुहम्मद सल्लल्लाह, नूर मुहम्मद। माशाअल्लाह। ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, अव्वल व आखिर है अल्लाह, ज़ाहिर व बातिन है अल्लाह, अव्वल व आखिर है अल्लाह, ज़ाहिर व बातिन है अल्लाह, हाफिज़ व नासिर है अल्लाह, हाफिज़ व नासिर अल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তোমায় ভালোবাসি প্রাণের চেয়ে আরো বেশি। আল্লাহ তোমায় ভালোবাসি প্রাণের চেয়ে আরো বেশি। কথা বলেন ঠিক কিনা? বাবা আল্লাহকে ভালোবাসেননি আপনারা? আল্লাহকে ভালোবাসেন? যুবক যাদের বয়স 15 থেকে 25, 15 থেকে 30, তোমাদের উদ্দেশ্য বলছি। আর গোড়া বাবারা যাদের বয়স 60, 70, 80, আপনাদেরকে বলছি, সারাটা জীবন তো পার করে ফেললেন। কত মানুষকে জীবনে বলেছেন ভালোবাসি, বাবাকে বলেছেন ভালোবাসি, মাকে বলেছেন ভালোবাসি, উস্তাদকে বলেছেন ভালোবাসি, বাবা সন্তানকে বলেছেন বড় বেশি ভালোবাসি, আমি আমার মেয়েটাকে খুব ভালোবাসি, আমার ছেলেটাকে খুব ভালোবাসি। স্ত্রী স্বামীকে বলেছেন, স্বামী স্ত্রীকে বলেছেন, বাবা কর্মীরা নেতাকে বলেছেন, নেতা সাহেব আপনাকে অনেক ভালোবাসি। এই 60 বছরের জিন্দিগিতে কত মানুষকে যুবক বলেছে ভালোবাসি। কিন্তু যেই আল্লাহ এই 70 বছরে তোমার রব থাকলো, তোমার সবকিছু পালন করলো, তুমি যখন মায়ের পেটে যুবক, মা যখন জানেও না তুমি ছেলে নাকি মেয়ে, মা যখন জানেও না তুমি কি খেতে পছন্দ করো, মা যখন জানেও না তুমি কালো না ফর্সা, মা যখন জানেও না তুমি আসলে কেমন করে আসতেছো, যখন মায়ের খবরে নাই, তোমার বয়স যখন 6 মাস 7 মাস 8 মাস মায়ের পেটের ভিতরে, তখন তোমাকে যে খাওয়াইতেন তিনি হচ্ছেন আমার যুবক। তুমি যখন ঘুমায়া যাও, ঘুমানোর পরে রাতে খাওয়ানোর পরে খাবারের পরে যখন সারা রাত দেখে তুমি ঘুমায়া পড়ো, আমার আল্লাহ তোমার পেটের ভিতরে এই পাকস্থলীর ভিতরে এমন একটা যন্ত্র রেখে দিয়েছে, যেই যন্ত্র কোনো সাউন্ড করে না, কোনো আওয়াজ করে না। আরে দুনিয়াতে যত যন্ত্র আছে কোনো না কোনো সাউন্ড করে, এই পেটের ভিতরে এমন একটা যন্ত্র আল্লাহ দিয়েছেন। খাবারের পরে সারা রাত তুমি ঘুমিয়ে আছিলা, কিন্তু আমার আল্লাহ বললেন, এ পাকস্থলী এমনভাবে তোমাকে আমি ফিট করেছি, কোনো শব্দ করা যাবে না, কোনো শব্দ করা যাবে না। আল্লাহ কেন? এই জন্য শব্দ করা যাবে না, তুমি শব্দ করলে আমার বান্দার ঘুমের ডিস্টার্ব হবে। কিছুদিন আগে লঞ্চ একটা ডুবে গেছে, বাস ডুবে গেছে একটা, আপনারা জানেন, ঈদের পরে দেখেছেন না আপনারা সবাই। বাস ডুবার পরে যারা নিচে ছিল, আমরা দেখলাম ভিডিওতে 3-4 জন উপরে উঠছে। মানুষ যখন পানির নিচে থাকে সর্বোচ্চ 1 মিনিট শেষ নিঃশ্বাস ধরে রাখতে পারে সাধারণভাবে, কিন্তু যদি সেটা আবার ভয়ে হয়ে যায়, ভয় পাওয়া অবস্থায় হয়, তখন আপনি 15-20 সেকেন্ডের বেশি ধরে রাখতে পারবেন না। ভয় পেয়ে গেলে 15 থেকে 20 সেকেন্ডের বেশি রাখতে পারবেন না। বাবা এই নিচে যাওয়ার পরে এই 2-3টা মানুষ সাথে সাথে যারা উঠতে পেরেছে, বাকি সবগুলো মানুষ ইন্তেকাল করেছে। 1 মিনিট সময় পায় নাই, এর মধ্যে সব শেষ। আপনি যে ঘুমায় গেলেন রাতের বেলা, ঘুম 7-8 ঘন্টা 9 ঘন্টা ঘুমায় গেলেন, আপনার নিজের খবরই নাই। আমার নবীজি বলে, ঘুমায় গেলে মানুষের রুহটাকে পর্যন্ত আলাদা করে দেওয়া হয়। একটা স্বাভাবিক মৃত্যু তার হয়ে যায়, আবার রুহটাকে ফিরে দেওয়া হয় সকালবেলা। এই যে ঘুমায়া গেলেন, আপনার নিজের খবর আপনার নিজের নাই। আপনার প্রতি সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাসগুলি ভিতরে একবার দিচ্ছে, আবার ভিতর থেকে বের করছে। তিনি কে? মায়ের পেটে যখন আপনি ছিলেন, তখন আমার আল্লাহ আপনাকে রব পালন করেছেন। আপনার রব ঘুমায় যাওয়ার পরে আপনার নিঃশ্বাস যিনি ফেলেছেন, আবার ধরে রেখেছেন, তিনি আমার রব। আরে আবার যখন সব কিছু লাথি মেরে দুনিয়া থেকে বিদায় হবেন, সাথে থাকবে কে? আর কেউ আসেনি? ভাই কবরে যাবেনি, ছেলে কবরে যাবে, মা কবরে যাবে, স্বামী কবরে যাবে, স্ত্রী কবরে যাবে, কেউ যাবে না। তো এই 70 বছরের জিন্দিগিতে সেই আমার আল্লাহকে একবারের জন্য যুবক, গোরা বাবা, আপনি একটু রিমাইন্ড দেন তো আপনার সারা জীবনের জিন্দিগিতে একবার শেষ রাতে, গভীর অন্ধকার রাতে ঘরের কোনায় শুয়ে শুয়ে আমার আল্লাহকে, যখন মানুষ ঘুমিয়ে থাকে, যখন ফেরেশতা জগৎ তাদের কাজের মধ্যে ব্যস্ত থাকে, যখন পুরো পৃথিবী শান্ত নীরব, পাখিগুলি পর্যন্ত তাদের বাসায় ঘুমিয়ে আছে, কোনো শব্দ নাই, সেই সময় সেজদায় পড়ে মাথাটা নুইয়ে দিয়ে আমার আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি বড্ড বেশি ভালোবাসি তোমারে। আছেন কেউ?
কেউ নাই। জীবনে আমরা কতবার কত মানুষকে ভালোবাসার কথা বলি, কিন্তু যিনি আমার আপন, যিনি আমার সবার আপন, সবার আপন, সবার থেকে আপন, যিনি আমার সবচেয়ে কাছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ বলে, বান্দা তুমি আমাকে আসমানে পাঠিয়ে দাও, তুমি আমাকে লামাকানে রাখো, তুমি আমাকে সিদরাতুল মুনতাহা পার করে এরপরে দূরে রাখো। তুমি আমাকে মনে করো আমি আসমানের উপরে থাকি, না বান্দা, আমাকে এত দূরে রাখো কেন, আমাকে এত দূরে রাখো কেন বান্দা? দেখো আমি কোথায়, দেখো আমি কোথায়। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, আমি তোমার ঘাড়ের ভিতরে একটা রগ আছে, যেই রগ দিয়ে গোটা শরীরের সিগন্যাল ব্রেইনে পৌঁছায়। বান্দা, যেই রগ দিয়ে গোটা শরীরের সিগন্যাল এই মাথার মধ্যে ব্রেইনে পৌঁছায়, এই রগ হচ্ছে ঘাড়ের মাঝখান দিয়ে যায়, এই রগের নাম হচ্ছে শাহরগ। আমার আল্লাহ বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, আমি আসমানে না, আমি সাত জমিনের নিচে না, আরে বান্দা, আমি সিদরাতুল মুনতাহার উপরে না, আমি আরশে আজিমে না, আমি লামাকানে না। বান্দা, ও বান্দা, আমি তোমার ওই শাহরগের আরো নিকটে, তোমার ভিতরে। বলুন সুবহানাল্লাহ। সেই মাবুদকে জীবনে একবারও বলেন নাই ভালোবাসি, প্রয়োজনই মনে করেন নাই, প্রয়োজনে মনে করেন নাই। পৃথিবীর ধোঁকা, নফসের ধোঁকা আমাদেরকে এমন করে দিয়েছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে। বাবারা ভাইয়েরা, মসজিদের খতিব সাহেব চোখ কান খোলা রেখে কথা শুনেন। আমাদের ওয়াজ প্রফেশনাল ওয়াজ না, আমাদের কথা বলা মানুষকে পরিবর্তন করার উদ্দেশ্যে হয়। বাবা, যখন আপনি যে ইমামের পিছনে নামাজ পড়েন, খতিবের সাহেবের না পিছনে নামাজ পড়েন, প্রথম 2 রাকাত 4 রাকাত নামাজের মধ্যে যখন লাউডলি পড়তে হয়, কেরাত জোরে পড়তে হয়, প্রথম 2 রাকাতে হুজুর সূরা ফাতিহা সহ আরেক সূরা জোরে পড়ে, পরের 2 রাকাত আস্তে পড়ে সূরা ফাতিহা। ঠিক কিনা? ঠিক কিনা? আপনাদের এলাকায় তো এই নিয়ম না, ভিন্ন কোনো নিয়ম আছে? আচ্ছা, মাশাআল্লাহ। এখন আমাকে বলেন মনোযোগ, প্রথম 2 রাকাতে হুজুর চমৎকার সুরে সূরা ফাতিহাটা আদায় করলো, একেবারে ভেঙ্গে 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 সুদের ছন্দের মূর্ছনাই, খুব মজা লাগছে। পরের 2 রাকাত, প্রথম 2 রাকাতের সূরা ফাতিহাতে যেই টাইম নিয়েছেন উনি, পরের শেষ 2 রাকাতের সূরা ফাতিহা কি এরকম টাইম নিয়েছেন? আরো দ্রুত বলে ফেলছে, আরো দ্রুত বলে ফেলছে। বেশিরভাগ ক্ষেত্রে এটা আমি নিজে খেয়াল করছি বেশ কিছু মসজিদে। খতিব সাহেব এত চমৎকার করে প্রথম 2 রাকাতের সূরা ফাতিহা যেই টাইম নিয়ে পড়েছেন, আমি তো ভেবেছি উনি এত চমৎকার করে মাখরাজগুলিকে উচ্চারণ করে এত শুদ্ধভাবে পড়েছেন, মাশাআল্লাহ। পরের 2 রাকাত সূরা ফাতিহা আমি হয়তো শুনি নাই, কিন্তু তিনি তো এইভাবে পড়বেন। কিন্তু আমি টাইম ফ্রেমে দেখলাম প্রথম 2 রাকাতের সূরা ফাতিহার টাইম, শেষের 2 রাকাত, যেই 2 রাকাতের সূরা ফাতিহা আমি মুক্তাদি শুনি নাই, সেই সূরা ফাতিহার টাইম ছোট হয়ে গেল, খুব দ্রুত উনি রুকুতে চলে গেলেন। ঠিক কিনা? কেন? কারণ প্রথম 2 রাকাতের সূরা ফাতিহা তো মুক্তাদি শুনতেছে, যদি ভুল ভ্রান্তি হয় তাহলে পরের দিন চাকরি নট। পরের 2 রাকাত তো মুক্তাদি শুনতেছে না, অসুবিধা নাই। কথা কোন ঠিক কিনা? আমরা মুফতি হয়েছি, মুসলমান হয় নাই, মুহাদ্দিস হয়েছে, মুসলমান হতে পারে নাই, আমরা বড় আলেম হয়েছে, মুসলমান হতে পারে নাই, বড় টুপি বড় পাগড়ি আমাদের হয়েছে, মুসলমানিত্ব হয় নাই আমাদের। আরে সর্দার হয়েছে, মুসলমানিত্ব হয় নাই, নেতা হয়েছে, মুসলিম নেতা, মুসলমানিত্ব হয় নাই। হুজুর, মুসলমানিত্ব কাকে বলে? মুসলমানিত্ব কাকে বলে? আরে মুসলমানিত্ব তারে বলে যার সিনা, আমার নবীজি বলে আত্তাকুয়া হা হোনা। নবীজি 3 বার এই আঙ্গুল মোবারক ইশারা করে নিজের সিনার ভিতরে ইশারা দিয়ে বলেছিলেন, আত্তাকুয়া হা হোনা, তাকওয়া হা হোনা, তাকওয়া হা হোনা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকওয়া আপনার সিনার ভিতরে, ইশারা দিয়ে আপনি কি বললেন? নবীজি বলেন, তাকওয়া বাহিরে না, বাহিরে না, তাকওয়া হচ্ছে এই সিনার ভিতরে, কলবের ভিতরে, অন্তরের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। মুসলমানিত্ব কাকে বলে? বাবা, মুসলিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। মনে রাখেন, আজকে এতগুলি মানুষ, হাজারো মানুষ, সমস্ত মুসলমানেরা মনে রাখেন আপনারা, মুসলিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। ইংরেজিতে যেটাকে বলে সারেন্ডার। ইংরেজিতে কি বলে?
স্যারেন্ডার বোঝেননি। আমি মনে করি আত্মসমর্পণ থেকে আপনারা স্যারেন্ডারটা বেশি বোঝেন, ঠিক কিনা? রিক্সাওয়ালা জিজ্ঞেস করছে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে যাবেন না, না বিশ্ববিদ্যালয় তো চিনি না, ইউনিভার্সিটি যাবেন না, ওই ডানে করবেন বাংলা ডানে করবেন, কি করবেন? বাংলা ডানে করবেন। বাবারা ভাইরা, আত্মসমর্পণ না বুঝলে স্যারেন্ডার তো বুঝেন, স্যারেন্ডার বুঝেননি। স্যারেন্ডার কেমনে করে? এরকম দুই হাত দিয়ে করে না। হ্যাঁ, স্যারেন্ডার করো। পুলিশের সামনে স্যারেন্ডার করলো অপরাধী, জজ সাহেবের সামনে স্যারেন্ডার করলো অপরাধী। স্যারেন্ডার মানে আমি হাত তুললাম, এই হাত দিয়ে আর কোনো শক্তি প্রদর্শন হবে না, আমি জবান বন্ধ করলাম, এই জবান দিয়ে আমার কোনো কথা আসবে না। হুজুর আপনি যা বলবেন তাই, আপনি যা বলবেন তাই, এটাকে বলে স্যারেন্ডার। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, আল্লাহ বলছেন হে ঈমানদারেরা। আরে ঈমানদার বলা মানে ঈমানদার ছাড়া যারা আছে সবাই বাদ। আল্লাহ বললেন ঈমানদাররা তোমরা কোথায়? আল্লাহ আমরা আছি। তোমাদের জন্য কথা, কি কথা? ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, মুত্তাকি হওয়ার মতো হও। আল্লাহ মুত্তাকি হওয়ার মতো হলাম। এরপরে কি? এরপরে বলছেন ওয়ালা তামুতুন্না, তোমরা কিন্তু আমার কাছে আসবে না একটা জিনিস না হয়। আল্লাহ কি জিনিস হওয়া লাগবে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে ঈমানদাররা, ঈমানদাররা, ঈমানদাররা মুসলিম না হয়ে আমি আল্লাহর কাছে দুনিয়া থেকে আসা যাবে না। হাজারো মুমিন আপনারা, আমি আপনাদেরকে জিজ্ঞেস যদি করি, আল্লাহ যে বললেন মুমিনরা মুসলিম না হয়ে আসবা না আমার কাছে, মৃত্যুবরণ করবা না, আপনারা মুসলিম হয়েছেন কিনা বা মুসলমানিত্ব কারে কয়? আমার বাবার ভাইরা, মুসলমানিত্ব কারে কয়? মুসলিম শব্দের অর্থ সারেন্ডার করা। হুজুর কেমনে সারেন্ডার? কি করলে সারেন্ডার হয়? কার কাছে? কি নিয়ে? কি নিয়ে? মুসলিম এক কথা যদি আপনাদেরকে বলি, মুসলিম এমন ব্যক্তিকে বলে, এমন মুমিনকে বলে, মুমিন যে বিশ্বাস করে আল্লাহ এক, পরকাল, কোরআন, নবী রাসূল, সাহাবারা, আখিরাত, তাদেরকে মুমিন বলে আমরা বিশ্বাস করি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বললেন বিশ্বাস করলে মুসলিম হওয়া যায় না। মুসলিম হলে কি করতে হবে? আল্লাহ বলে সারেন্ডার করো। আল্লাহ বললেন সারেন্ডার করো। আল্লাহ কেমনে সারেন্ডার করব? তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিলাম, 5 বার সারেন্ডারের প্রসেসিং সিস্টেম শেখার জন্য। প্রতিদিন 5 বার আপনি সারেন্ডার করেন আল্লাহর কাছে, সব কিছু রেখে। ইমাম সাহেব মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আপনি দৌড়ায় গিয়া প্রথম তার সাথে দেখা করবেন, আল্লাহর সাথে দেখা করবেন। পবিত্র আগে হন, ওযু দিয়ে পবিত্র হন, পবিত্র হয়ে কিবলামুখী হয়ে প্রথমে বলেন আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? আল্লাহই বড়, আমার আল্লাহই সারা, আমার আল্লাহই সর্বশ্রেষ্ঠ। বাবা নিজের হাতে নিজে হাত করা পড়ান, ঠিক কিনা? কেমনে ধরেন হাত? এরকম না, শিখা রেখে অনেকে উল্টা পাল্টা ধরে। এই 2 আঙ্গুল দিয়ে এইটা এবং এটা দিয়ে কোন এই কবজিটাকে চাপ দিয়ে ধরতে হয়, 3টা আঙ্গুল সামনে থাকতে হয়। শিখছেন তো আপনারা? যারা পারেন তা আলহামদুলিল্লাহ। এইরকম দেখেন, আপনি 2টা আঙ্গুল দিয়ে আপনি নিজের হাতে নিজে ব্যারিকেড দিয়েছেন, নিজের হাতে নিজে ব্যারিকেড দিয়ে সোজা হয়ে দাঁড়ালেন। এখন যদি হুজুর আমারে ডাক দে, জবাব দিব নি উনি? আপনি ডাক দিলে জবাব দিব? হুজুর আগামী বছর আপনার মাহফিলের দাওয়াত, আমি কি জবাব দিব? কথা কন দিব না? এখন আর কথা বলার টাইম নাই, সুযোগ নাই। কেন সুযোগ নাই? কারণ আমি এখন নিজের ব্যারিকেড দিয়ে আমার মাবুদের সামনে দাঁড়িয়ে গেলাম। আমার নবীজি বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। হে আমার উম্মতেরা, যখন আল্লাহর সামনে যখন ইবাদতের মধ্যে দাঁড়িয়ে যাবা, ইয়া রাসূলুল্লাহ যখন ইবাদত করব কেমনে করব? নবীজি বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি যখন ইবাদতে দাঁড়িয়ে যাবা এমন ভাবে দাঁড়াবা যেন তুমি আমার আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ বলতেন না? তো আপনারা যখন নামাজে দাঁড়ান আল্লাহরে দেখেননি? দেখেননি? মাশাআল্লাহ। আমরা যখন নামাজে দাঁড়াই তো ইমাম সাহেব তো কেরাত করতেছে, কেরাতের দায়িত্ব ইমামের, ঠিক কিনা? তো ইমাম যেহেতু কেরাতের দায়িত্ব নিয়েছেন, আমরা করি কি? আমরা দাঁড়াই দেখি মসজিদের, মাশাআল্লাহ মসজিদের টাইলসটা অনেক সুন্দর লাগাইছে, ঠিক কিনা?
মাশাআল্লাহ মসজিদের টাইলস অনেক অনেক দামি টাইলস লাগাইছে, মাশাআল্লাহ ভালোই করছে। অথবা যদি ডান পাশের লোকে একটু বেশি জায়গা শুধু চাপতেছে আর চাপতেছে, ডাইন দিক থেকে চাপতেছে শুধু, আপনি একটু আরেকটু চাপ দিলেন ডাইনে, ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? আপনি কি আল্লাহরে দেখবেন ভাববেন, বরং ওই এই চিন্তা করতে করতে জানছে। অথবা মনে করেন যে কালকে আজকে তো বাজারের দোকানে বেশি বেচা কিনে হয় নাই, কালকে যেমনি হোক আজকের এই লোকসানটাকে তুলতে হবে, ঠিক কিনা? অথবা আজকে না, আজকে ঢাকা যাবো না, আজকে বেশি যান, কালকে যাবো, নামাজের ভিতরে চলতেছে। এই ভাবনার মধ্যে হঠাৎ করে ইমাম সাহেব জন আল্লাহ বললো, আপনারও মনে হইলো যে রুকুতে যাইতে হবে, এখন আপনি আল্লাহু আকবার, ঠিক কিনা? বাবা এগুলো নামাজ হয় কিনা আমি জানি না, তবে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী মনে হয় না এগুলো নামাজ হয়। আল্লাহ কোরআনে কি বলেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় আল্লাহ নিশ্চয় শব্দ বলেছে, সাধারণ বলে নাই। অবশ্যই অবশ্যই নামাজি ব্যক্তি কোনোদিন পাপ কাজ করতে পারে না। নামাজও আছে, গালিও আছে, নামাজও আছে, গীবতও আছে, নামাজও আছে, চুগলখড়ি আছে, নামাজও আছে, মিথ্যাও আছে, নামাজও আছে, আপন গুণের সম্পদও নানা আছে। কথা কোন ঠিক না? আমার যুবক ভাইরা, মুসলমানিত্ব কারে বলে? মুসলমানিত্ব হচ্ছে আল্লাহর সামনে এমন ভাবে সারেন্ডার করা, আল্লাহ আপনার যা আইন আমারও সে আইন, আপনার যা পছন্দ আমারও সে পছন্দ, আপনার যা অপছন্দ আমারও সে অপছন্দ। আমার নিজের কোনো আইন নাই, নিজের কোনো পছন্দ নাই, আপনার পছন্দই আমার পছন্দ, আমি আপনার সামনে সারেন্ডার করলাম, তাকে বলে মুসলমান। আমরা কয়জন আছি এই লাইনে? আপনি নিজে চিন্তা করেন তো, আপনি নিজে চিন্তা করেন তো, আপনি কয়জন আছেন এখানে এই লাইনটাতে? কয়জন আছেন? বাবারা ভাইরা, 70 বছর নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে। যখন মেয়ের বিয়ে আসলো, ছেলের বিয়ে আসলো, বল একদিন হইতো আর পোলাপান একটু গান বাজনা করুক না, বলি কি বলি না? আমার আল্লাহর পছন্দ, আপনার সন্তানের বিয়েতে গান হবে না। আর আপনার পছন্দ বা আপনার সন্তানের পছন্দ হলো গান হওয়া, এখন আপনি কোনটা নেবেন? বুড়া বাবারা কোনটা নেবেন? আপনি যদি মুসলিম হন, মুসলিম মানে যে আল্লাহর আইনের সামনে নিজেকে সারেন্ডার করেছে, আল্লাহর আইন এক জায়গায়, তার বিপরীত পছন্দ যদি আপনার মেয়ের হয়, যে বাবা তার মেয়ের পছন্দকে লাথি মারতে পারে আল্লাহর পছন্দের সামনে, যে স্বামী তার স্ত্রীর পছন্দকে লাথি মারতে পারে আল্লাহর পছন্দের সামনে, যে স্ত্রী তার স্বামীর পছন্দকে লাথি মারতে পারে আল্লাহর পছন্দের সামনে, যে ভাই তার ভাইয়ের পছন্দকে লাথি মারতে পারে আল্লাহর পছন্দের সামনে, ওই লোকটা হলো মুসলমান। কথা বলেন ঠিক না? ভাইয়ের সাথে সম্পর্ক হবে আমার আল্লাহর দেওয়া ফ্রেম অনুযায়ী, নিয়ম অনুযায়ী। স্বামীর সাথে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে, প্রতিবেশীর সাথে সম্পর্কগুলি হবে আমার আল্লাহর দেওয়া স্ট্রাকচার অনুযায়ী। ওইটা হচ্ছে মুসলমান। আল্লাহ আপনার পছন্দ যেইভাবে, আমি সেইভাবে। আমার ভাইরা, আপনি নামাজি, আপনি রোজাদার, আপনি হাজি, মাশাআল্লাহ। এখন তো আমাদের দেশে হাজি সাহেব হজ করে আসার পরে আল্লাহ যদি মাইক দিয়ে না কইছে, তাহলে হাজি সাহেব চিন্তা হয় আর, ঠিক না? আপনার দেশে আছে না নাই? আছে, চিন্তা হয় আর। বাবারা ভাইরা, হাজি সাহেব চিন্তা হয় আর। চাচা চাচ্ছেন কেন? তো তোমরা জানো না আমি গত বছর হজ করেছি, আল্লাহর দোয়া ভাই রয়েছে, পবিত্র জায়গা ভাই রয়েছে। এরকম কথা কয় কি কয় না? আমি নিজে দেখছি আরাফার মাঠে আল হজ্জ আল আরাফা, আমার নবীজি বলে আরাফার মাঠে উপস্থিত হওয়াটাই হলো হজ, ওটাই হজ। এবং মেইন টাইম আসর থেকে মাগরিব, সারাদিন থাকে কিন্তু মেইন টাইম হলো আসর থেকে মাগরিব। আল হজ্জ আল আরাফা, নবীজি বলেন যদি মৃত্যু না থাকতো আরাফার মাঠ থেকে আল্লাহ জান্নাতে দিয়ে দিতেন, আরাফার মাঠ থেকে ধরে ধরে জান্নাতে দিয়ে দিতেন। আল হজ্জ আল আরাফা, আমার নবী বলেন আরাফার মাটি হলো হজ। সে আরাফার মাঠে আমি দেখছি এক প্লেট বিরিয়ানি পাইতে দেরি হয়েছে বিদায়, হাজি সাহেব রাজ্ঞা ফায়ার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
8 লাখ টাকা খরচ করে আপনি হজে গেছেন, 40-45 দিনের পরিশ্রম, সবচেয়ে মেইন যে সময়টা আরাফার মাঠ, ওই সময় 200 টাকার বিরিয়ানির জন্য আপনি তার সাথে ঝগড়া করছেন। আর আল্লাহ বলে হজ মানে হচ্ছেন ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, যে ব্যক্তি ঝগড়া করবে না তার হজই কবুল। যে হজকালীন অবস্থায় ঝগড়া করবে না, ফাসেক কাজ করবে না, অন্যায় করবে না, গুনাহ করবে না, তার হজই কবুল। আর আপনি ঝগড়া করে বসে আছেন 200 টাকার বিরিয়ানির জন্য। আমাদের এই জায়গায় পরিবর্তন দরকার। আমরা মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, এখন গীবত হালাল, মিথ্যা বলা হালাল, চুরি চামারি সব হালাল, ষড়যন্ত্র হালাল, কথা কন, এই ধারণা আমাদের মধ্যে আছে না নাই? একজন মুসলিম কখনোই আরেকজনকে ঠকাতে পারে না। বাবারা ভাইয়েরা, সন্তান যখন মার খেয়ে আসে, বাপ আপনি কি বলেন? আপনি বলেন, রে ফু তোরে খাওয়াই কি মায়ের খাওয়ার জন্য দুটো দিতে পারোস নাই? কথা কন, ঠিক কিনা? আপনি আপনার সন্তানকে নিজ হাতে নষ্ট করে দিলেন, একদম নিজ হাতটাকে নষ্ট করে দিলেন। আজকে সে আপনার কথায় 2টা তারে দিয়ে আসছে, 15 বছর পরে আপনি যখন বৃদ্ধ হয়ে দুর্বল হয়ে যাবে, আপনার শেখানো পদ্ধতি অনুযায়ী 3টা আপনার ঘাড়ে সে দিবে, আপনার ঘরে দিবে। সন্তানকে কখনো এটা বলবেন না বাবা, সন্তানকে শিখাবেন একটা খেয়ে আসছো, তার কাছে ক্ষমা চেয়ে আসো, তুমি কোনো অন্যায় করেছো কিনা। বাবা সন্তানকে নষ্ট করে, প্রথম মা নষ্ট করে, ভাই নষ্ট করে, বোন নষ্ট করে, ঘরের আত্মীয় স্বজনরা প্রথম ফিতরাতের উপর জন্ম হওয়া সন্তানকে শেখায় মিথ্যা কেমনে বলতে হয়, গালি কেমনে দিতে হয়। সন্তান শিখে তার বাবা মাকে গালি দিচ্ছে, সন্তান শিখে মা তার বাবার সাথে খারাপ ব্যবহার করে। আর আপনারা এসে আমাদের কাছে দোয়া করেন, হুজুর দোয়া করেন আমার সন্তানটা যেন আল্লাহর ওলি হয়। কথা কোন ঠিক কিনা? আর আমরাও মাশাআল্লাহ হাদিয়া দিলে তো সবই শেষ। এখন আপনি যা ইচ্ছা তা করেন, সব জায়েজ, ঠিক কিনা? না না, জবাব দিয়ে করতে হবে আল্লাহর কাছে। আমাদের পরিবর্তন দরকার বাবা। এত বড় প্যান্ডেল, এতগুলি মানুষ, পরিবর্তন লাগবে। আপনি একজন মুসলিম হবেন যে কখনোই আরেকজনকে ঠকায় না, একজন এমন মুসলিম হবেন যে মিথ্যা বলে না, যে গালি দেয় না, যে বোনের সম্পত্তি মেরে। আপনি আমার নামাজি, নামাজ পড়তে পড়তে, হজ করতে করতে সারা জীবন নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, কিন্তু আপনি বোনের সম্পত্তিটা দেন নাই। বাবা বলে যায়, আপনার বোন যদি, যে বোনটাকে তার শ্বশুর বাড়ির লোকজন খোটা দেয়, এই বোনটা যদি গভীর রাতে বালিশে শুয়ে শুয়ে তার একটা ফোঁটা পানি যদি বালিশে পড়ে যায়, আপনার এই নামাজ, এই রোজা সব বেস্তে যাবে। সবকিছু দিয়ে আপনি আল্লাহর কাছে গিয়ে ওইটা ক্ষমা পাবেন না। কেন? কেন? আল্লাহ বলেন ওইটা আমার চ্যাপ্টার না, ওইটা আমার চ্যাপ্টার না, ওইটা জমিনে আমার কাছে আসার আগে ওইটা জমিনে সুরাহা করে আসে, ওইটা আমি ধরবো না। আমাদের সমাজে এরকম আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, আমি হাত তুলে আপনাদেরকে ওয়াদা নিচ্ছি না, কিন্তু মনে মনে নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করুন, কখনোই বোনের সম্পত্তি মেরে খাবেন না। বোনের সম্পত্তি আল্লাহ রসুলের আইন অনুযায়ী দিবেন। রাজি আছেননি? সবাই রাজি নাই? রাজি আছেননি? আমার স্বামী ভাইয়েরা, স্ত্রীর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না। রাজি আছেননি? আমার মা বোনেরা যারা আড়াল থেকে শুনছেন, আমি আপনাদের প্রতি অনুরোধ করছি, একটা স্বামী, আল্লাহ রসুল বলে, যদি আমি তোমাদেরকে সেজদা করতে অনুমতি দিতাম আল্লাহ ছাড়া কাউকে, তাহলে আমি বলতাম স্বামীকে সেজদা করো। তাহলে স্বামী কোন জায়গায়? আপনার স্বামী আপনার কোন জায়গায়? আল্লাহ রসুল যখন মেরাজ থেকে ফিরে আসছে, আয়েশা বলতেছে, আমি জাহান্নামে নারীদেরকে বেশি দেখছি। মহিলারা খুব মন বেজার হয়ে গেল, কান্নারত হয়ে গেল। বলল, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে? বলে 2টা কারণে। একটা হচ্ছে তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ। স্বামীর প্রতি, আপনি দেখবেন 40-50 বছর আপনি যারা খাওয়াইলেন, গ্রামের পরিশ্রম দিয়ে আপনি যার জন্য সব আনলেন, 50 বছর পরেও সে বলো, তুমি আমার জন্য কি করছো? খালি শুধু আমি আছি, আমি বিদায় থাকছি, সংসারটা করছি, অন্য কোনো মেয়ে হইলে জীবনও থাকতো না। কথা কোন ঠিক কিনা?
নবীজি বলে মহিলারা জাহান্নামী হওয়ার পিছনে দুইটা কারণে, একটা কারণ হলো তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ, আরেকটা হলো তারা বেশি বেশি অভিসম্পদ দেয়। আমাদের গ্রামে, আমি সে শব্দগুলো উচ্চারণ করবো না, গ্রামের মহিলারা বেশি বেশি অভিসম্পদ দেয় কি দেয় না? কথা কোন দেয় কি দেন? আমার মা বোনেরা, এগুলো থেকে বেঁচে থাকবেন। আপনি যেমন নামাজি হবেন, আপনি এইরকম ভাবে একটা সংসারকে, ঘরকে আপনি আল্লাহ রসুলের দেওয়ার নিয়ম অনুযায়ী গড়ে তুলবেন। পারবেন কি পারবেন না? যুবক আমার ভাইরা, বাবার সাথে বেয়াদবি করা যাবে না, মায়ের সাথে বেয়াদবি করা যাবে না, ভাইয়ের সাথে করা যাবে না। একজন আশিকে রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাতের সভা নাসিরনগরের সভাপতি আমার মামাজান বলেছেন, একজন আশিকে রাসূল কোনদিন শুধুমাত্র মাঠে বসে আশিকে রাসূল ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেয় না, বরং তার চেহারায়, তার চলাফেরায়, তার আদবে, তার কথা বলায়, তার যে আচরণ, প্রতিবেশী, এলাকাবাসী, গ্রামবাসী, ঘরে, সব জায়গায় এশকে রাসূলের ছোঁয়া, এশকে রাসূলের খুশবু থাকবে কি থাকবে না? যুবকেরা, থাকবে কি থাকবে না? আমরা মনে করি কি জানেন, যে এশকে রাসূল, আশিকে রাসূল দাবি করলে বিজয় হয় না। একটা আয়াতের অর্থের একটু ব্যাখ্যা আমি আপনাদেরকে করি, একটা শব্দের, যেটা আমাদের উলামায়ে কেরামগণ ঠিক ওইভাবে করেন না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। ঠিক কিনা? কিন্তু আমাদের আলেম সমাজ যে অনুবাদ করে, অনুবাদটা হয় না। আমি ব্যক্ত কণ্ঠে বলছি, অনুবাদ হয় না। তারা অনুবাদ করে, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, আমি নবীকে ভালোবাসো। ঠিক কিনা? কোথায় এখানে ভালোবাসার কোনো শব্দ আসে নাই? ফাত্তাবিউনি মানে আমাকে ভালোবাসো, না না, এখানে হুব্বুন কোন শব্দই আসে নাই। ইত্তেবা শব্দ এসেছে। ইত্তেবা শব্দের অর্থ কি শুধু ভালোবাসা? না, ইত্তেবা শব্দের অর্থ আনুগত্য। এখন প্রশ্ন হচ্ছে, আনুগত্যটা কি জিনিস? আনুগত্য হলো দুইটা জিনিসের সংমিশ্রণ। প্রেমও থাকবে, আবার তার আদেশ পালনও থাকবে। আপনি একজনকে খুব ভালোবাসেন, এমপি সাহেবকে খুব ভালোবাসেন, সারাদিন বলেন, কিন্তু পিছনে পিছনে গিয়ে তিনি তার বিরুদ্ধেও করেন। এই ভালোবাসার কোনো দাম আছে? আপনি বাবাকে খুব ভালোবাসেন, মাকে খুব ভালোবাসেন, কিন্তু বাবা মা যা বলে তার একটা শোনেন না। এটার ভালোবাসা কয়? এটার ভণ্ডামি কয়। এটার কি কয়? এটার ভণ্ডামি কয়। এশকে রাসূল, আনুগত্য মানে আমার হাবিব যা বলেছেন তার বাহিরে তো আমি যেতে পারি না। আমার সরকারে দু আলম যা বলেছেন তার বাহিরে তো আমি যেতে পারি না। আর এইটাই হলো এশকে রাসূল। মহব্বত কারে কো জানেননি? আমার প্রেমাস্পদ যা বলেছে তার বাহিরে আমি কেমনে যাই? ওইটাই মহব্বত। এশকে রাসূল মানে আল্লাহ রসুলের ভিতরে ফানা হয়ে যাওয়া। প্রেমও থাকবে, তিনি যা বলেছেন করেছেন সেটা অনুসরণ থাকবে। দুইটা যখন এক হয়ে যাবে তখন এটাকে বলে আনুগত্য। শুধু আনুগত্য, শুধু আপনি মানলেন সুন্নাহ, প্রেম না, এটাকে আনুগত্য বলে না। সালাফিরা, আহলে হাদিস, ওয়াহাবিরা যদি করে, কথা কোন ঠিক কিনা? এরা সুন্নাত আছে ঠিকই, কিন্তু নবীজির প্রেম নাই। কথা কোন না? 12 রবিউল আউয়াল জশ্নে জুলুসের মধ্যে লাঠি ছুটে নিয়ে দাঁড়ায় থাকে। কথা কন না? কত বড় আহাম্মক হইলে এটা হতে পারে? কত বড় নেতা বিদেশ থেকে আসছেন, পিএইচডি করে, ডিগ্রি করে, নাম না বললাম আপনাদেরকে, সবাই গিয়ে বিমানবন্দরে হাজির। একটা ছেলে ইরানে গিয়ে কোরআন তেলাওয়াতে ফার্স্ট হয়ে আসছে, বিমানবন্দরে গিয়ে হাজির, মোটামুটি বড় জুলুস করে তারে মারহাবা নিয়ে আসছে। আমরা নাক বলছি না, এটা হতেই পারে, এটা কৃতিত্ব, দেশের গৌরব। কিন্তু একটা সাধারণ মানুষের বেলায় যেটাকে তোমরা জায়েজ মনে করো, সরকারে দু আলম, দুজাহানের বাদশাহ নবীর আগমনের ব্যাপারে তোমরা লাঠি সাঠি না দাঁড়ায় থাকো। কথা কন না, ঠিক কিনা? নাসিরপুরের বাসীরা, ব্রাহ্মণবাড়িয়ায় এই আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্ববৃন্দ যারা আছে, নেতৃবৃন্দ, তারা প্রমাণ করে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া নয়, শুধু আশেপাশের কয়েকটা জেলার মধ্যে নাসিরনগরের জুলুস হয় সবচাইতে শান শৌকত ওয়ালা। কথা বলে ঠিক কিনা? আর মাত্র 2-3 মাস, জিলহজ, মুহররম, সফর, এরপরে
এরপরে রবিউল আউয়াল, যেটাকে বলা হয় রবিউল নূর। রবিউল নূর, যেই মাসে নূরের আগমন। কথা বলেন ঠিক কিনা? নাসিরপুরের বাসীরা দুই হাত তুলে দেখা, আজ হাজারো মানুষের সমাগম আগামী রবিউল আউয়ালে। এই নেতৃবৃন্দ যখন আপনাদেরকে ডাক দেবে, নাসিরপুরের প্রতিটা ঘর থেকে আল্লাহর রাসূলের আগমনের জয়ধ্বনি, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নাসিরনগরের জমিন মুসলমানরা যারা আল্লাহর নবীর আশিকরা প্রকম্পিত হবে। কথা বলা ঠিক কিনা? রবিউল আউয়ালের ডাক আসলে নাসিরনগরে ইয়া রাসূলুল্লাহ শুনে যাবা, দুটো হাত তুলে যাবা। আমার ভাইরা, সম্মানিত সুধী, যেহেতু হাত তুলে আপনারা বলেছেন ইয়া রাসূলুল্লাহর স্লোগানের পতাকার তলে আমাদের সবার যাওয়া ফরজ। কথা কোন ঠিক কিনা? এটা মহব্বতের জায়গা থেকে, ইশকের জায়গা থেকে। আরে যেই ক্ষণে, যেই দিনে, যেই সময়ে সরকারে দু আলম এসেছে, যার জন্য লাইলাতুল কদর পেলাম, যার জন্য শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন পেলাম, যার জন্য জান্নাতে হওয়ার দাবি করলাম, যার জন্য কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যার জন্য শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হলাম, যার জন্য আমরা প্রথমে জান্নাতে না গেলে কেউ যেতে পারবে না, এই মর্যাদার অধিকারী হলাম। সেই সরকারে দু আলম যেদিন জমিনে এসেছিল, 12 রবিউল আউয়ালের দিনক্ষণ যখন আসবে, কোন মুসলমান, কোন আশিক রাসূল সেই দিন ঘরে থাকতে পারে না। ইয়া রাসূলুল্লাহর স্লোগানে সেই দিন নাসিরনগরে আমরা যাব। কথা বলে ঠিক কিনা? আমি আর লম্বা করছি না। বাবারা, ভাইরা, আপনাদের প্রধান অতিথি চলে আসছে, আল্লামা তাহেরি সাহেব চলে আসছে। আপনারও ইতিমধ্যেই প্যান্ডেল পোড়া হয়ে গেছে। তো এখন আমি শেষ করে দিচ্ছি। উনি আসার আগে, আমাদের আল্লামা তাহেরি হুজুর আসার আগে আমাদের নেতৃবৃন্দ এক দুজন একটু কথা বলবেন, আপনাদের জাস্ট একটু সালাম দিবেন, আপনাদের এর বেশি না। আমি এখনো শেষ করে দিচ্ছি। আমাদের দেখা হবে রাজপথে আল্লাহর রসুলের রিসালাতের স্লোগানের পতাকার নিচে। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক সেই পর্যন্ত আমাদেরকে হায়াত দিন, আমাদেরকে তৌফিক দিন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের অতিথি মহোদয় চলে আসছেন। শুধু একটু দোয়া নেবেন আমাদের উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব KM বশিরউদ্দিন সাহেব, আপনাদের মাঝ থেকে দোয়া নেবেন, তারপরে আমাদের প্রধান অতিথি স্টেজে চলে আসবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাসিরপুর বড়পাড়া হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুব সংঘের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আলেম ওলামাগণ, উপস্থিত সুধীবৃন্দ, সাংবাদিক ভাইরা এবং সামনে উপবিষ্ট যুবক ভাইরা, আমার এলাকার মুরব্বিয়ান, মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখানে বক্তৃতা দেওয়ার জন্য আসি নাই, আমি আসছি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য।
আপনারা জানেন আজকের ওয়াজ মাহফিলে আমাদের বিএনপি থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য এম এ হান্নান সাহেব এখানে উপস্থিত হওয়ার কথা ছিল। সংসদ অধিবেশনের কারণে উনি আসতে পারে নাই। উনি আপনাদেরকে সালাম দিয়েছেন এবং সকলের নিকট দোয়া চেয়েছেন। আমার বাড়ি ইউনিয়নে। আমরা এতক্ষণ আমি বসে হুজুরের ওয়াজ শুনতেছিলাম। সুমধুর কণ্ঠে উনি ওয়াজ করতেছিলেন। আসলে ওয়াজ শুনতে হইলে ওয়াজ নিয়ে একরকমের সামনে বসতে হয়, তাইলে ওনার চেহারাটা দেখা যায়, মনের ভাবটাও আদান প্রদান করা যায়। সেদিন আমি বসছিলাম ওইখানে ওয়াজে, উনি ছিলেন। তো আমি ওনার দিকে চাইতে চাইতে আমার কোমর ব্যাগ হয়ে গেছে। ওনার এতই ভালো লাগছে যে আমি ওনার দিকে তাকাইতে তাকাইতে আমার অবস্থা খারাপ। তো আমি 1-1.5 ঘন্টা ছিলাম, পরে আমি চলে গেছি। তো আজকে উনি খুব সুন্দর বক্তৃতা দিচ্ছেন। উনি যে বার্তাটা আপনি আমাকে দিয়েছেন, এই বার্তাগুলি আমাদেরকে পালন করতে হবে। আমরা ওয়াজে আসি, মাঠে বসলে পরে ওয়াজিনের আমরা ওয়াজ করলে পরে আমাদের মনটা নরম হয়। আমরা ইসলামের দিকে ধাবিত হই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে আমরা ধাবিত হই। কিন্তু পরক্ষণে আর আমাদের এই কথাগুলি মনে থাকে না, আমরা আমল করতে পারি না। আমি চাইব হুজুর যিনি ওয়াজ করেছেন ওনার কথাবার্তাগুলি যদি আমরা 2-1 আমল করি, ইনশাল্লাহ আমাদের সমাজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে আমাদের অনেক পরিবর্তন আসবে ইনশাল্লাহ। তো এত আমার এই নাসিরনগর সদর ইউনিয়নে এই প্রজেক্টর লাগাইয়া এত বড় ওয়াজ মাহফিল আমি আর দেখি না কখনো। আমি চাইব প্রতি বছর আপনারা এমন অনুষ্ঠান আয়োজন করবেন, দেশের বরেণ্য আলেম ওলামাদেরকে আপনারা নিয়ে আসবেন। আমরা ওনাদের কাছে আল্লাহ এবং রাসূলের কথা শুনব, আমরা অনুপ্রাণিত হব আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে। আমরা এখানে আসছি, এখানে বক্তা অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। আমি চাইব যুব সমাজের কাছে এবং এখানে আমরা যারা আছি, যে বক্তারা এখানে ওয়াজ করবেন ওদের কাছে আমরা অনুরোধ, উনি রাষ্ট্রবিরোধী কোনো কথাবার্তা বা উস্কানিমূলক কোনো কথাবার্তা যেন আমরা না বলি এবং আমরা যেন এইদিকে দাবিত না করি। আমরা কোরআন সুন্নাহর ভিতরে থাকবো, এটাই আপনাদের সবার কাছে আমার আশা। আমার কত লম্বা হয়ে গেছে গা। এখানে ভলান্টিয়ার বাইরা যারা আছেন, আমি পুরো এলাকাটা ঘুরে আসছি। এখানে পর্দার আড়ালে আমার মা বোনরা আছে, ওইদিকেও আপনারা খেয়াল রাখবেন এবং ফ্যান্ডেলের দিয়ে খেয়াল রাখবেন, জাতীয় অনুষ্ঠানটা আগামী বছর সুন্দর সুষ্ঠুভাবে করা যায়। এই জিনিসটা খেয়াল করে আপনারা সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করবেন। আজকে যিনি আয়োজক, যে যুব সংঘের উদ্যোগে এত সুন্দর মাহফিল করার জন্য উপজেলা বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। গাড়ি দেখলে মানুষ দৌড়ানি দিব। সম্মানিত শরীর, আমরা যারা ডানে বামে দাঁড়িয়ে আছি, আমরা মেহেরবানি করে পিছনে মোটামুটি জায়গা ফাঁকা আছে, একটু বসে যান, পরিবেশটা সুন্দর দেখা যাবে। সবাই আমার সঙ্গে একটি নাতে রাসূল বলুন। দেখিয়া মন ভরে না গো, দেখিয়া মন ভরে না যেথা আমার শাহে মদিনা। সবাই বলুন, দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না যেথায় আমার শাহে মদিনা। কেমনে যাব
নবী কেমনে রওজার পাশে স্বপ্নে একবার বলো না যেথায় আমার শাহে মদিনা আমার দেখিয়া মন ভরে না গো নবী দেখিয়া মন ভরে না যেথায় আমার শাহে আবাবিরা থাকে রওয়া যায় করবো তোর তার ঠোঁটে লাগাইয়া গুম্বুজ চুমুখাই আমরা ধাম তো পাল পুরা নবী আমরা মানুষ তো পাল পুরা দেখলাম না মোর নবীরে যেথায় আমার শাহে আমার দেখিয়া মন ভরে না গো নবী দেখিয়া মন ভরে না যেথায় আমার শাহে কেমনে যাব যার পাশে নবী কেমনে পাশে স্বপ্নে একবার বলো না যেথায় আমার শাহে আমার দেখিয়া মন ভরে না গো নবী দেখিয়া মন ভরে না যেথায় আছেন শাহে মদিনা ও নবীজি মনে আমার অনেক আশা দেখব আমি তুমি বড় যা সেই আশাতে চোখের জলে আমি সেই আশাতে চোখের জলে কেঁদে কেঁদে বুক বাসায় মনের আশা পুরাও আমার দেখিয়া মন ভরে না গো নবী দেখিয়া মন